لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার শুকর ও সুজুর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে রব্বে কাবা পছন্দ করে পবিত্র জুম্মার দিন জুম্মার নামাজকে উদ্দেশ্য করে আজানের সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদে আসার বসার, দিনের সহি তরিকায় কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে কালিমাতুশ শুকুর আদায় করি, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজরিমিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করতেন না, ওই নবীর প্রতি দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গত সপ্তাহে আলোচনার মাঝখানে হয়তো সময় শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আজকে ওখান থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ তাআলা মুমিনদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকীদেরকে, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা আল্লাহকে মানে, আল্লাহ তাআলা তাদেরকে তিনটা জিনিস দিয়ে পরীক্ষা করবেন। কয়টা জিনিস? এই আমার দিকে তাকান সবাই। কয়টা জিনিস বলেন? আল্লাহ পরীক্ষা করবেন কয়টা জিনিস দিয়ে? তিনটা। মিনাল খাউফি, এক নাম্বার হচ্ছে ভয়। এক নাম্বার কি? বলেন জোরে বলেন, এক নাম্বার কি? ভয়। আল্লাহ তাআলা ভয় দিয়ে পরীক্ষা করবেন। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। দুই নাম্বার কি? আল্লাহ আপনাকে আমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। তিন নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। একটা হচ্ছে ভয়, দুই নাম্বার হচ্ছে সম্পদ, তিন নাম্বার হচ্ছে সন্তান। আল্লাহ তাআলা বলেন এই তিন পরীক্ষায় কোনো বান্দা যদি উত্তীর্ণ হয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ময়দানে মাহশারে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসাবে ওই বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন। আর আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুত্তাকির দলেরা, দুনিয়ার ভিতরে যারা মুত্তাকি আছো, দুনিয়ায় যারা মুত্তাকি ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব। ওই বান্দাটা যদি ভয় দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা বিনা হিসাবে ওই বান্দাকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাত দান করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে ভয় দেখান, মুমিনের ঈমান রক্ষার জন্য ভয় দেখান। একজন মুমিন তার সম্পদ হারানোর ভয়ে কাঁদে না। একজন মুমিনের ঈমান যদি শক্ত হয়, ওই মুমিনটা সন্তান হারানোর ভয়ে কাঁদবে না। একজন মুমিনের ঈমান যদি শক্ত হয়, মজবুত হয়, ওই মুমিনটা মাল সম্পদ হারানোর ভয়ে কাঁদবে না। আল্লাহ বলেন মুমিন যখন মাল সম্পদ দুনিয়ার লোভ সব কিছু ছাইরা দিয়া আল্লাহর প্রতি যে ঈমান আছে, নবীর প্রতি যে ঈমান আছে, এই ঈমানের ভয়ে, ঈমান হারানোর ভয়ে ওই মুত্তাকি বান্দা যদি মুজাহাদা করে, চেষ্টা করে, ওই বান্দা যদি আল্লাহর জন্য চেষ্টা কইরা যায়, কিয়ামতের দিন এই ভয়ে এক নাম্বার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি আল্লাহ কিয়ামতের দিন ওই বান্দাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের উঁচু মাকাম ফেরদাউস দান করে দিবে। এই জন্য প্রিয় ভাই, আপনাকে আমাকে ভয় করতে হবে যে নাস্তিকরা, ইহুদিরা, মুনাফিকরা যত ধরনের ষড়যন্ত্র করুক না কেন, তারা যেন আপনার আমার ঈমানটাকে নষ্ট করে দিতে না পারে, এই ভয়টা রাখতে হবে।
সংক্ষেপ করে বুঝাই, 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ আপনাকে আমাকে যে সম্পদ দিবেন, এই সম্পদ দিয়ে কি খারাপ কাজে ব্যয় করার জন্য নাকি ভালো কাজে ব্যয় করার জন্য? দুনিয়াতে কত সম্পদওয়ালা ছিল, আল্লাহ চিরদিন তাদেরকে টিকায় রাখেন নাই। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, সম্পদ পাওয়ার পরে কোনো বান্দা যদি আল্লাহর দ্বীনের জন্য, ওই বান্দা তার অর্জিত যে সম্পদ আছে, এই সম্পদ যদি আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে, কিয়ামতের দিন এই দুনিয়ার ভিতরে 1 টাকা দান করার বিনিময়ে ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 70 টাকা দান করার সওয়াব দিয়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে বেগৈরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহর জান্নাতে পাঠায়া দিবে। তাহলে আমরা 2 নাম্বার পাওয়া গেলাম যে আল্লাহ আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে আমাকে মাল দিয়েছেন ভালো কাজে ব্যয় করার জন্য না খারাপ কাজে ব্যয় করার জন্য? কথা কোন? ভালো কাজে না? খারাপ কাজে মাল ব্যয় করা যাবে? খারাপ কাজে মাল ব্যয় করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার বলেন, ওয়া আওলাদুকুম। আল্লাহ তাআলা সন্তান দিয়ে পরীক্ষা করবেন। সন্তান দিয়ে কিভাবে আল্লাহ পরীক্ষা করেন বোঝার জন্য একটা ঘটনা আপনাদের সামনে বর্ণনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন। সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। আগে বললেন না, আমি বলে নেই। আল্লাহ আসমানে, ওই নবী জমিনে। আল্লাহ বলেন, আমি আরশে আজিম থেকে বৈশা বৈশা দুনিয়ার জমিনে তোমাকে আমি আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম। আর আসতে পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে পয়গম্বর, আল্লাহ তাআলা কোথায়? আসমানে আরশে আজিমে। আল্লাহ বললেন যে আমি আমার ওই নবীকে খলিলুল্লাহ বানায় নিলাম, আল্লাহর বন্ধু বানায় নিলাম। সুবহানাল্লাহ পড়েন। 80 ঊর্ধ্বে বয়স হয়ে গেল পয়গম্বর। তিনি আর কেউ নন, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা। কিসের পিতা? কথা কয় না, এই জাতির পিতা কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। আজকে তো আমাদের যুব সমাজ এইটাও জানেন আমাদের জাতির পিতাকে। ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছে মুসলিম জাতির পিতা। সুবহানাল্লাহ পড়েন। আমাদের বাবা যেমন তেমন কোনো বাবা নন, আমাদের বাবা হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আমাদের বাবা আদর্শবান ছিলেন। আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়া লোভী ছিলেন না, দুনিয়ার ক্ষমতা লোভী ছিলেন না। আমাদের বাবা উম্মতের ফিকিরে, উম্মতের জন্য সারাটা জীবন কান্না করে তার জিন্দেগিকে আল্লাহর রাস্তায় পার করেছেন। তিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আরেকবার সুবহানাল্লাহ জোরে করে পড়েন। 80 ঊর্ধ্বে বয়স হয়ে গেল পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর। ওরসে কোনো সন্তান নাই, পুত্র সন্তান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবুলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে ডাক দিয়া বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর ওরসে হাজেরার পেটের ভিতরে আমি আল্লাহর নেককার ইসমাইলকে আমি আল্লাহ দান করে দিলাম। 80 ঊর্ধ্বে বয়স। 80 পরে কি সন্তান হওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব নয়। যিনি দান করতে পারেন তিনি কি? আওয়াজ করে বলেন, আওয়াজ করে। আল্লাহ দান করতে পারেন। সন্তান আমাদেরকে আল্লাহ দেয়, সন্তান আমাকে আল্লাহ দেয়, সন্তান আপনাকে আমাকে আল্লাহই দেয়। খাজা বাবা সন্তান দিতে পারেন, হ্যাঁ, গরিবে নওয়াজ, শাহজালাল, শাহপরান, শাহনেওয়াজ, শাহ মাকদুম, দেওয়ানবাগি, কেউ দিতে পারেন? সন্তান দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহর পরীক্ষাগুলো শুরু হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম 80 ঊর্ধ্বে বয়স হয়ে গেল। আল্লাহর দরবারে দোয়া করল, আল্লাহ
আপনি আমাকে একটা সন্তান দেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিয়ে সন্তান আল্লাহ তাআলা পুত্র একটা ফুটফুটে সন্তান দান করল। তাফসিরে মাযহারের ভিতরে পাওয়া যায় ইসমাইলকে কোলে নেওয়ার পরে কোনো মানুষ যদি শক্ত দিলওয়ালা ইসমাইলের দিকে তাকাইতো, ইসমাইলকে দেখার সঙ্গে সঙ্গে শক্ত দিলওয়ালার দিলটা আল্লাহ তাআলা নরম করে দিতে। বাবা তার সন্তানের প্রতি কতটা মায়া, কতটা নরম আপনাকে আমাকে দিয়ে দেখলেই বোঝা যায়। সন্তান যদি বাবা বলে ডাক দেয় হৃদয়টা বড় ঠান্ডা হয়ে যায়। সন্তান যদি মা রে মা বলে ডাক দেয় হৃদয়টা বড় ঠান্ডা হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহর এও বিকল্প কিছু নাই। নবীও তারপরে তিনি মানুষ, যদিও নবী তারপরে তিনি মানুষ, কিন্তু তেনার আর আপনার ভিতরে আমার ভিতরে পার্থক্য হলো তেনারা আল্লাহর জন্য দ্বীনের জন্য নিজেদের জীবনটা কোরবানি করে দিতে পারত, আর আমাদের অবস্থা হলো আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য আমরা কোরবানি করতে পারি না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইব্রাহিম সন্তান দিলাম আমি আল্লাহ, সন্তান দিছে। এই সন্তানকে আমি আল্লাহর আদেশে মরুর দেশের ভিতরে তুমি রাইখা আসবা, কোনো মায়া করতে পারবা না। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট সন্তানটারে নিয়ে বিবিরে নিয়ে হালকা কিছু খাবার নিয়ে ঘরে যা ছিল তাই খাবার আর একটু পানি নিয়ে রওনা হয়ে গেছে। দেখেন আল্লাহ তাআলার পরীক্ষা কত বেশি, আর আল্লাহর পরীক্ষা কেমন ভয়াবহ ছিল। মাত্র 42 দিন বা 43 দিন ইসমাইলের বয়স, আল্লাহ আদেশ করলেন বাড়িতে আর থাকা যাবে না, আদরের সন্তান আর স্ত্রীকে নিয়ে মরুর দেশে মরুভূমিতে রেখে আসো। আপনি আমি হইলে তো পারতাম না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে বৈশা বৈশা সময় কাটায় নাই। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সন্তানটারে কোলে নিয়া সন্তানের দিকে তাকায়, ঠোঁটের ফাঁক দিয়া মুস্কি একটা হাসি দিয়া দেয়। বাবার মন গইলা যায়, মায়া লাগে, আর বলে আল্লাহ আপনি আমার ধৈর্য দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, কোনো বান্দা যদি আমার কাছে ধৈর্য ধারণ করার জন্য দোয়া করে, ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, কোনো বান্দা যদি আমার দরবারে ধৈর্য ধারণ করার জন্য দোয়া করে, আমি আল্লাহ ওই বান্দাকে ধৈর্য ধারণকারীদের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে পাঠায়া দেব। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান আর স্ত্রীরে নিয়া মরুর দেশের ভিতরে রওনা দিয়া দিছেন। ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান আর স্ত্রী নিয়ে হাঁটতেছেন, যাইতেছেন, যাইতে 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 যেতে মরুর মাঝখানে চলে গেছেন। মরুর মাঝখানে সফর বিরতি দিয়া কলিজার টুকরা সন্তানটারে আর স্ত্রীটারে এক জায়গায় বসাইছেন। বসায়া স্ত্রীর কাছ থেকে বিদায় নেয় না, আস্তে কইরা ওখান থেকে উইঠা চইলা যাইতেছে। কারণ স্ত্রীরে যদি বলে, এ স্ত্রী তোমারে আমি রাইখা যাই, আমার সন্তানরে তুমি দেখবা মায়া লাগবে, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারবে না ইব্রাহিম খলিলুল্লাহ। এই জন্য স্ত্রীরে ডাক দেয় নাই, আস্তে করে চইলা যাইতেছে। পিছন থেকে হাজেরা ডাক দিছে, স্বামী গো আপনি কই যান? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, এখানে থাকা যাবে না, তোমাকে আর ইসমাইলকে মরুর দেশের ভিতরে রাইখা যাইতে হবে। স্ত্রী এই উত্তরটা শুই না বলতেছে, হাজেরা ডাক দিয়া কয়, ইব্রাহিম খলিলুল্লাহ আমি জানি আপনার আল্লাহকে আপনি অনেক ভালোবাসেন, কিন্তু আপনি যে আমারে রাইখা যাইতেছেন অল্প অল্প একটু সামান্য মাত্র খাবার, আজকে আগামীকাল বা পরের দিন খাইলে শেষ হয়ে যাবে, আমি সন্তানটারে কি খাওয়াবো, কেমনে চালাবো? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া কয়, পিছনের দিকে না তাকায় ডাক দিয়া কয়, স্ত্রী রে বলেন তো ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাইল এবং হাজেরা স্ত্রীকে ওখানে রাইখা আসার আদেশ দিয়েছেন কে? এত আসতে বললে হবে, জোরে বলেন না কে? হাজেরা ডাক দিয়া কয়, স্বামী গো আপনি আমার রাইখা যান, আপনার সন্তানরে রাইখা যান। 80টা বছর দোয়া করছেন, 80 বছরের পরে সন্তান পাইছেন, আপনি এমন কলিজার টুকরা সন্তানটারে রাইখা যান, যদি বাঘ সিংহ আইসা আমাদেরকে খায়া ফেলায় কি করবেন? স্ত্রীকে ডাক দিয়া কয়, চিন্তা করার কোনো কারণ নাই, আমার আল্লাহ তোমাদেরকে রাইখা যাইতে বসে। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার।
হাজেরা ডাক দিয়ে কয়, আল্লাহ বলছে খাবারের চিন্তা করার দরকার নাই, যে আল্লাহ আপনারে বলছে এখানে পাঠাইতে ওই আল্লাহ আমাকে দেখবে, ওই আল্লাহ আপনার ইসমাইলকে দেখবে, আপনি চইলা যান। অনেক লম্বা ইতিহাস। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল, হাজেরা সুন্দর করে সন্তানটারে শোয়ায় রাখছে। সকালবেলা সূর্য উঠে গেছে, যতটুকু পানি ছিল পানিটুকু শেষ হয়ে গেছে। মা কেমনে দুধ খাওয়াবে? মায়ে যদি ঠিক মতো না খায়, মায়ে যদি ঠিক মতো আহার না করে, স্তনের ভিতরে দুধ আসে না, দুধ পান করাইতে পারে না। আরে ইসমাইল পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইল আলাইহিস সালাম কি খাবেন? মায়ের মাথার ভিতরে চিন্তা ঢুকে গেছে। মায়ের মন বড় মায়াবী হয়, মা বড় দয়াশীল হয়। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর পরে কেউ যদি দুনিয়াতে কোনো শর্ত ছাড়া, কোনো স্বার্থ ছাড়া কেউ যদি ভালোবাসে থাকে, এটা হলো মায়ের ভালোবাসা। কার ভালোবাসা? কথা কোন, কার ভালোবাসা? মায়ে কি কোনো স্বার্থের জন্য ভালোবাসে? মা ভালোবাসে আপনাকে, যে আমার সন্তানকে লালন পালন করা আল্লাহর পক্ষ থেকে আদেশ, এই জন্য, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে একজন মা যদি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে পারে, উম্মে হারেসা অর্থাৎ উম্মে হারেসার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে 8টা ঘর রিজার্ভ রাখছেন। কয়টা? 8টা। রাসূলুল্লাহ বলেন, বুখারী শরীফের হাদিস, হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন সন্তানকে মা যদি সুন্দরভাবে লালন পালন করায়, ওই সন্তান যদি নেক হয়, আল্লাহ তাআলা উম্মে হারেসার সঙ্গে ওই মাকে আল্লাহ জান্নাত দান করবেন। হযরতে হাজেরা আলাইহিস সালাম, সন্তান ক্ষুধায় ছটফট করতেছে, পানির জন্য পিপাসায় ছটফট করতেছে। একবার সাফায়ে দাওরায় মরুভূমির ভিতরে যারা গিয়েছেন দেখেছেন, এক জায়গায় দাঁড়াইলে অনেক দূরে মনে হয় ওখানে মানে বালু চিকচিক করে মনে হয় পানি আছে। দৌড়ায় চলে যায় সাফোয়ায় গিয়া দেখে পানি নাই, আবার দৌড়ায় চলে যায় মারোয়ায় পানি দেখা যায় বালু চিকচিক করে। মা দৌড় দিয়ে চলে গেছে, হাজেরা দৌড় দিয়ে চলে গেছে, গিয়া দেখে পানি নাই। ক্লান্ত শরীর নিয়ে হাজেরা আলাইহিস সালাম দৌড়ায় আসেন। হাজেরা আলাইহিস সালাম দৌড়ায় আইসা দেখে ইসমাইল খেলা করতেছেন। আসমানের ভিতরে সূর্য উঠে গেছে। মরুভূমির ভিতরে বালু যখন গরম হয়ে যায়, নিচের থেকে তাপ লাগে, আবার উপরের থেকে তাপ লাগে। হযরতে হাজেরা আলাইহিস সালাম আবার দৌড় দিয়ে পানির জন্য চলে গেছেন। রৌদ্র উঠে গেছে, মা আবার দৌড়ায় আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাজেরার এই দৌড়াদৌড়িটা আমি আল্লাহ এমনভাবে কবুল করে নিয়েছি, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবে, হাজেরার মতো সাফওয়া এবং মারওয়ায় দৌড়াদৌড়ি আমি আল্লাহ হাজিদের জন্য ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। একজন মানুষ, একজন মহিলা, তার পায়ের কদমের দৌড়াদৌড়ি আল্লাহর কাছে কত দামি হয়ে গেছে। হযরতে হাজেরা দৌড় দিয়ে চলে আসেন সন্তানের কাছে। আয়েশা আল্লাহ তাআলার কুদরত দেখেন, যে রোদের ভয়ে ইসমাইলের কাছে দৌড়ায় চলে আসছে, না জানি সন্তানটাকে অনেক রোদ লাগবে। আয়েশা দেখে আল্লাহ তাআলা বলেন, তো আল্লাহর যারা মনোনীত বান্দা হয় তাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে যিনি হেফাজত করেন তিনি কে? আর আওয়াজ করে মহাব্বতে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা হেফাজত করেছেন, আল্লাহ তাআলা রোদ থেকে বাঁচিয়েছেন। আয়েশা দেখে, মা আয়েশা তাকায় দেখে পুরা পৃথিবী আরবের জমিনটা যখন রোদে উত্তপ্ত অবস্থায়, মা দৌড়ে চলে আসে, দেখে আসমানের মালিক আল্লাহ ইসমাইলের মাথার উপরে একটা মেঘের খণ্ড দিয়ে আল্লাহ তাআলা ছাতা বানায়া দিয়েছে। আল্লাহ কারিশমা, আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ যখন কারো কপাল খুইলা দেয়, দুনিয়ার জমিনে হিংসা কইরা, অপবাদ দিয়া, মিথ্যা কথা বইলা ওরে কি থামানো যায়? আল্লাহ যারে কবুল করে তারা দুনিয়ার কেউ থামাইতে পারে না। চিৎকার করে বলেন ঠিক কি না? এটা চিরন্তন একটা সত্য কথা। অনেক লম্বা ইতিহাস।
ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল, মা পানি পায় না। ইসমাইল পা লড়াইতেছেন, পানির যন্ত্রণায় ছটপট করতেছেন, আল্লাহ তাআলার সহ্য হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলের পায়ের লাথি যেখানে লাগছে ওখানে আল্লাহ তাআলা জমজম কূপ বাইর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বার করছেন? জমজম কূপ। আল্লাহ বলেন জমজম কূপের ভিতরে আমি আল্লাহ তাআলা 3টা জিনিস দান করলাম। কয়টা জিনিস? 1 নাম্বার, জমজম কূপের পানি যে খাবে ওই বান্দাটাকে আমি আল্লাহ তাআলা যত সে পিপাসার্ত থাকুক আমি আল্লাহ তাআলা তার ক্লান্ত শরীরটাকে আমি আল্লাহ ঠান্ডা করে দেবো। সুবহানাল্লাহ পড়ে। জমজমের কূপের পানি। 2 নাম্বার ফজিলত হচ্ছে কেউ যদি জমজমের কূপের পানি খায় আল্লাহ তাআলা তার সমস্ত রোগ বালাই থেকে আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আসতে পড়েন। 3 নাম্বার, জমজম কূপের পানি, সমস্ত পানি বৈশা খাইতে হয় কিন্তু জমজম কূপের পানি খাড়ায়া পান করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জমজম কূপের পানি পান করার সময় কেউ যদি বিসমিল্লাহ বলে এবং সে যদি ঈমান নিয়ে মারা যায় কিয়ামতের ময়দানে হাসরে আমি রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসার পান করে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক এই 3টা নিয়ামত উপভোগ করার জন্য জমজম কূপের পানি আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়ার তৌফিক দান করুক। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের পায়ের নিচে, ইসমাইলের পায়ের কাছে আল্লাহ তাআলা জমজম কূপ বানায়া দিলেন। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। ভাগ্যের একটা ব্যাপার দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 8 বছর 9 বছর ইসমাইলের বয়স হয়ে গেছে, আবার অনেকে বলছেন বুলুগ হয়েছে, মানে বালেগ হয়েছে। 13 বছর বা 14 বছর, তাফসিরে মাঝারিতে 13 বা 14 বলেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 13 বছর হয়ে গেছে, ইসমাইলের বয়স 13 বছর হয়ে গেছে। 13 বছর পর্যন্ত সন্তানের সঙ্গে কোনো সাক্ষাৎ নাই, দেখা নাই। ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সন্তানের কোনো সাক্ষাৎ নাই। আল্লাহ তাআলা হঠাৎ করে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্ন দেখালেন, আপনি আপনার প্রিয় বস্তুকে কোরবানি দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় বস্তুকে ইব্রাহিম খলিলুল্লাহর জেহেনের ভিতরে ছিল না যে আমার সব থেকে প্রিয় সন্তান। সকালবেলা উঠা ইব্রাহিম খলিলুল্লাহ 1000 উট আল্লাহর রাস্তায় কোরবানি কইরা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার পরের দিন ঘুমাইতে গেছে, নবীদের স্বপ্ন ওহী হয়। আপনার আমার স্বপ্ন তো শয়তান দেখায়। আপনি আমি কেমন স্বপ্ন দেখি? সারাদিন যারে নিয়ে ভাবি তারে দেখি। অনেক লোক ঘুমের ভিতরে বলে, মিথ্যা কথা আছে না নাই? কথা কন। অনেক লোক ঘুমের ভিতরে উল্টাপাল্টা জিনিস দেখে। হাবিবে কিবরিয়া মুহাম্মদে মুস্তাফা বলেন, কোন বান্দা যদি সারাদিন নেক কাজ করে এবং ঘুমানোর সময় আয়াতুল কুরসি এবং ঘুমের দোয়া পড়ে ঘুমায়, ওই বান্দাটা খারাপ কোনো স্বপ্ন দেখবে না। ওই বান্দাটা এশা পড়ে ঘুমাবে, ফজরের নামাজ আবার পড়বে জামাতে। এই মাঝখানে যত সময় অতিবাহিত হয় প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করে দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন আপনার প্রিয় বস্তুটাকে আপনি কোরবানি করে দেন। পরের দিন আবার ঘুম থেকে উঠা 1000 দুম্বাকে কোরবানি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার তৃতীয় দিন, সংক্ষেপ করে বুঝাই, আবার তৃতীয় দিন স্বপ্ন দেখাইলো আল্লাহ আপনি আপনার প্রিয় বস্তুকে কোরবানি করে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঘরে বসে থাকেন নাই। ইব্রাহিমের মনে পড়া গেছে 80 বছর পর্যন্ত, 80-র ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, আল্লাহর কাছে শুধু দোয়া করছে, আল্লাহ সন্তান দেন, সন্তান দেন। আল্লাহ যে আপনারে আমার যে সন্তানটা দিছেন এর থেকে প্রিয় বস্তু দুনিয়াতে কিছু আছে? আমার সন্তানের যদি অসুস্থ হয়ে যায়, আমার অর্জিত মাল সম্পদগুলো খরচ কইরা আমি আমার সন্তানরে চিকিৎসা করাই। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেম ইনি ওই রকম ছিলেন। আয় হায়, আর দেরি করা যাবে না। তরবারিটা মাজার ভিতরে গুজাইয়া ঘোড়ার ভিতরে উইঠা চলে গেছে যেখানে রাইখা আসছিল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন যেই জায়গার ভিতরে সন্তানদের রাইখা আসছিলেন, ওই জায়গা নাই। 12-13 বছরে ওই জায়গাটা একবারে পল্লী শহরের মতো হয়ে গেছে।
শহর হয়ে গেছে, শহরের রূপ রূপান্তর নিয়েছে। গিয়া দেখেন কিছু বাচ্চারা খেলাধুলা করতেছেন, গিয়া জিজ্ঞেস করছেন, এই তোমাদের ভিতরে ইসমাইলকে? কয় আমাদের ভিতরে কেউ ইসমাইল নাই। তো বাচ্চারা দেখবেন যখন ঘোড়া আসে বা গাড়ি আসে সমস্ত বাচ্চারা দৌড়াইয়া চলে আসে, ঠিক না? বাচ্চারা গাড়ি দেখার জন্য চলে আসে, সেম ওই বাচ্চারা চলে আসে। ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞেস করে তোমাদের ভিতরে ইসমাইলকে? তা আমাদের ভিতরে ইসমাইলের নামের কেউ নাই। তবে ওই পাহাড়ের চূড়ায় বসে একটা 13-14 বছরের একটা সন্তান, একটা ছেলে, আমরা তার নাম জানি না, তিনি বৈশা বৈশা আসমানের তারকা গণে আর সে জপে, আমার বাবা কবে আসবে, আল্লাহ আপনি আমার বাবারে আমার কাছে ফিরাইয়া দেন। ছোট্ট একটা বাচ্চা, মাত্র 13-14 বছর বয়স হয়ে গেছে। আপনার আমার সন্তানগুলো 10 জন সাহাবীর নাম বলতে পারে না, 11 জন সাহাবীর নাম বলতে পারে না, কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল এই যে বিশ্বকাপ খেলোয়াড়দের নাম জানে, 40-50 জনের নাম জানে, কথা কোন ঠিক না? আপনার আমার সন্তান জানে না নবীর উপরে নবী নাই। কাদিয়ারিরা কাফের, আপনার আমার সন্তান এই স্লোগানটা জানে না। আপনার আমার সন্তান জানে না আমার নবী সর্বশেষ নবী, এই স্লোগানটা আপনার আমার সন্তান জানে না। আপনার আমার সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা এটাও জানে না। আপনার আমার সন্তান এইটাও জানে না 10 জন আশারে মুবাশশিরা সাহাবীদের নাম। আপনার আমার সন্তান নবীদের নাম জানে না, বড় বড় আলেমদের নাম জানে না, অথচ খেলোয়াড়, নায়ক, গায়কদের নাম জানে, কথা কোন ঠিক না? আপনি আমি এমন সন্তান লালন পালন করেছি যে সন্তান আল্লাহর দরবারে আপনার জন্য হাত উঠায় না, অথচ মাত্র 13-14 বছরের ইসমাইল আল্লাহর কাছে বৈশা বৈশা আসমানের তারকা গণে আর বলে, আল্লাহ আপনি আমার বাবারে আমার কাছে ফিরাইয়া দেন। হাবিবে কিবরিয়া মুহাম্মদে মুস্তাফা বলেন, গভীর রজনীতে আসমানে যখন চাঁদ উঠা যায়, তারকা উঠা যায়, চাঁদ এবং তারকার দিকে তাকাইয়া সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, নাস, ফালাক, দরুদ শরীফ পড়া কোনো বান্দা যদি হাত উঠায়া দোয়া করে, আসমানের মালিক আল্লাহ বলেন ওই বান্দার চোখের পানি নাকের ডোগায় পড়ার আগে আমি আল্লাহ ওর দোয়াকে কবুল করে নেই। ইসমাইল দোয়া করছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাইমা দৌড়ায় চলে গেছেন, চইলা গিয়া ডাক দিছেন, তোমার নাম কি? ইসমাইল। কয় জি হ্যাঁ আমার নাম ইসমাইল। কয় ইসমাইল আমি তোমার বাবা লাগি। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। 12-13 বছর বা 14 বছর পরে বাবার সঙ্গে সন্তানের সাক্ষাৎ। কয় বছর? 12-13 বছর পরে সন্তান বাবারে দেখতেছে, বাবা সন্তানটারে কোলে নিয়ে আদর করতেছে। ইসমাইল ডাক দিয়া কয়, আপনি আমার বাবা কেমনে? দেখো তো তোমার মা তোমার বাবার নাম যেটা বলছো এটা মেলে কিনা। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দিয়া বলতেছেন, আপনি আমার বাবা কেমনে হন? আপনি আমার বাবা কেমনে? ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, আপনার নাম কি? তাহলে আপনার নাম আপনি আমারে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া কন, আমি এই যুগের পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার বলে হ্যাঁ ঠিক আছে। ইসমাইলকে কোলে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলের ভিতরে নিয়ে ইসমাইলকে নিয়ে ঘরের ভিতরে রওনা হয়ে গেছেন। কয় তোমার মায়ের কাছে নিয়ে চলো। হাজেরা কই? আয়েশা কোরআন আসছেন। কয় কে? কয় আমি ইব্রাহিম আসছি। কয় স্বামী গো, এত বছর পরে আপনি আসছেন নাকি আপনার আল্লাহ আপনারে পাঠাইছে? আল্লাহু আকবার করবেন না? এই মিয়া 13-14 বছর পরে স্বামীর সঙ্গে আসমানের মালিক আল্লাহ আপনারে পাঠাইছে নাকি নিজে আসছেন? আল্লাহু আকবার পড়ে। আর আপনার আমার স্ত্রী হইলে কি করতো? দৌড়ে এসে ধইরা কইতো, আরে তোমার 13 বছর দেখি নাই। 2 দিন যাইতে না যাইতে আবার ঝগড়া লেগে যেত। কথা ঠিক না? ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি কি নিজে আসছেন নাকি আপনার আল্লাহ আসতে আদেশ করছেন? দেখেন ভাগ্যের কি ইতিহাস, ভাগ্যের কি নির্মম পরিহাস। ডাক দিয়ে বলতেছে, দেরি করা যাবে না, মালিকের দাওয়াত খাইতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব? 20 বাজে গেছে, আপনারা কইলেই কি না কইলে শেষ টাইম নেই। যাই হোক আর 2-3 মিনিট ইনশাল্লাহ এটা ফিনিশিং দেওয়া ফেলাই সংক্ষেপে। নাকি কষ্ট হইব আপনাকে? হ্যাঁ আচ্ছা, এটা একটু আগে থেকে জানাই দিবেন, একটু আগে বললে আমি গোছায় নিয়ে আসতে পারি। যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, পড়েন আমিন। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন।
ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, হাজেরা বসে থাকার সময় নাই, মালিকের দাওয়াত খাইতে হবে। ইব্রাহিম ইসমাইল লেনিয়া সুন্দর করে সাজাইয়া স্ত্রীর সঙ্গে রাত কাটায় নাই, স্ত্রীর সঙ্গে সময় কাটানোর সময় পায় নাই, কারণ আল্লাহর আদেশ পালন করতে হবে, তাছাড়া খলিলুল্লাহর রূপ নেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটারে সুন্দর করে সাজাইয়া নিয়ে চলে যাইতেছেন। এই দিক দিয়ে শয়তান আইসা কয়, হাজেরা কই নিয়ে গেলা? কয়, আমি আমার সন্তানটি মালিকের দাওয়াত খাওয়ার জন্য বাবার সঙ্গে পাঠাইয়া দিছি, ইব্রাহিমের সঙ্গে পাঠাইয়া দিছি। কয়, ইব্রাহিম তো তোমার সন্তান, মালিকের দাওয়াত খাইতে নিয়ে যায় না, ইব্রাহিম তোমার সন্তানটি জবাই করার জন্য নিয়ে যায়। হযরতে হাজেরা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম হলো এই জামানার নবী, এই যুগের নবী। নবীরা কখনো বাবা কখনো সন্তানদের জবাই করতে পারে না। ও শয়তান দূর হ, ইবলিসের থেকে হাজেরা পানা চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষায় ইব্রাহিম খলিলুল্লাহকে উত্তীর্ণ করলেন। ইব্রাহিম আর জবাই হইল না। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা আইনা ইব্রাহিমের শরীর নিচে দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিমকে আল্লাহর জন্য কবুল করে নিলেন। এই জন্য প্রিয় ভাই, আল্লাহর কাছে কবুলিয়ত গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাসূলের হাদিসগুলো মানার জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন মানার জন্য, আল্লাহর মনোনীত ইসলাম মানার জন্য আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, পড়েন আমিন। এই যে বর্তমান যে পরিস্থিতি, আমাদের ঈমান নিয়ে টিকে থাকা বড় দুষ্কর। আপনারা আমারে বলেন, বাংলাদেশ, আমাদের বাংলাদেশটা কি স্বাধীন নাকি পরাধীন? হ্যাঁ বলেন, বলেন, স্বাধীন না পরাধীন? স্বাধীন দেশে একটা নাগরিক, আইদা পিপলের ভিতরে আমি যে ধারাগুলো পড়েছিলাম, ওখানে লেখা আছে বাংলাদেশের স্বাধীন নাগরিক স্বাধীন বাংলাদেশে যে কোনো জায়গায় তার স্বাধীনত্ব, বাক স্বাধীনতায় কথা বলবে, কেউ কাউকে বাধা দিতে পারবে? আরে আওয়াজ করে বলেন, পারবে? তাহলে আজকে আমাদের মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয় কেন? আজকে দেখেন আমাদের এই যে আমাদের বিরোধী যে পার্টি আছে, বিরোধী যে দল আছে, এই দল একটা সমাবেশ করবে, এই জন্য কত মামলা হামলা গুলি আছে না নাই? আমরা জোর দাবি জানাইতে চাই মিডিয়ার মাধ্যমে, যেও বাংলাদেশের সরকার, আমরা জানি আপনার বাবা ইনশাল্লাহ দিয়ে এবং বিসমিল্লাহ দিয়ে সংসদে শুরু করে বাংলাদেশকে স্বাধীন করেছে, সুতরাং সুষ্ঠুভাবে সবাই চলুক, এই ব্যবস্থা করে দেওয়ার দরকার আছে না নাই? আমরা জোর দাবি জানাই। আমি কিন্তু রাজনীতি করি না, শুধু এতটুকু জানাই যে আপনারা সুষ্ঠুভাবে সকলকে বাংলাদেশে একটু বাঁচার মতো ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা ওনাদেরকে সহ আমাদের সকলকে হেদায়েত দান করুক। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং যারা শ্রবণ করলেন সকলকে মেনে চলার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসেন আসেন আসেন।